আরে তুমি বসো। আরে কি করতেছেন আপনি? এই যে তোমার মেয়ে, এই যে তোমার মেয়ে, এই যে তোমার মেয়ে, নাও কুলে নাও, নাও। এই যে তোমার মেয়ে, কুলে নাও। তুমি কি মানুষ কও? এনে বসো, এনে বসো, এই জায়গায় বসো। আরে কি করতেছেন এই আপনি? যে আশরাফ সাহেব বসেন, এখানে বসেন, বসো এই জায়গায়। বসেন। তুমি কি মানুষ? আমার একটা বছর তুমি কোনো খোঁজ খবর নিতেছো না, আমার এইভাবে ফালাইতেছে, এই বাচ্চাটার কোনো খোঁজ খবর নাও না। তুমি কি মানুষ কও? হ্যাঁ, আমরা কিভাবে চলতেছি, কিভাবে খাইতেছি, বাইতেছি কিনা মরে আছি, কোনো খোঁজ খবর নিছো তুমি? এই আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি কি পাগল নাকি? আপনি কারে বলতাছো তুমি? স্যার মানে বুঝলাম না, মানে কি? তুমি আমারে চিনো না? আমি আপনাকে কিভাবে চিনি? আমি তো আপনাকে কখনো দেখি নাই। আপনি কে? মিথ্যা কথা কইও না। তুমি আমারে চিনো না, মিথ্যা কথা কও কেন? এই যে এটা তোমার মেয়ে, তুমি মিথ্যা কথা না, 8 মাস বয়স, তুমি 1 বছর ধরে খবর নাও না, মিথ্যা কথা কেন কইতাছো? এই কোথায় যাইতেছেন আপনি? আমি ভিতরে যাবো? আপনি ভিতরে যাবেন? আপনি আমার থেকে পারমিশন নিছেন ভিতরে যাওয়ার? কে পারমিশন নেওয়া লাগবে? আমি ভিতরে যাবো। পারমিশন নেওয়া লাগবে কেন মানে? এখানে আমাকে কেন রাখছে? কে কখন ভিতরে যাইতেছে, কে কখন ভিতর থেকে বাইরে হইতেছে, এগুলো আমাকে দেখার জন্য এখানে রাখছে, বুঝতে পারছেন? তা আমি যাইতাছি, আপনি দেখতেইছেন তো, তাই কি হইছে? এই কোম্পানির মধ্যে ঢুকতে হইলে আছে না গেট পাস লাগে। আপনার কি গেট পাস আছে? জি না, আমার গেট পাস মেট পাস তো আমি চিনি না, নাই আমার কাছে। চিনেন না যেহেতু এখান থেকে সরেন। আপা আমি একটু ভিতরে যাই, আমার অনেক দরকার। আপনি যদি গেট পাস নিয়ে আসতে পারেন তখন আমি কেন, আমার স্যারও আপনাকে ভিতরে যাইতে দিবে, বুঝতে পারছেন? এটা কি ওই যে আপনার চৌধুরী গ্রুপ কোম্পানির? জি না, জি। তো আমি সেই মালিকের সাথে দেখা করব। আপনি যে মালিকের সাথে দেখা করবেন বললাম না, আমাদের এখানে ভিতরে ঢুকতে হলে গেট পাসের প্রয়োজন আছে। আফা আমি দেখেন কত দূর থেকে আইছি, এই বরিশাল তো নাইছি আফা, আমি আমার একটু ঢুকতে দেন না, আমার খুব দরকার এই কোম্পানির মালিকের সাথে দেখা করা। আফা একটু ঢুকতে দেন আমার। আফা এমন করেন কা আফা? আমি বাচ্চারা নিয়ে দাঁড়ায় রইছি আফা। আপনি বাচ্চা নিয়ে দাঁড়ায় থাকেন বা আরো 6-7টা বাচ্চাই না এখানে দাঁড়া করে রাখেন, তাতে আমার দেখার বিষয় না, বুঝতে পারছেন? আপনাকে যদি আমি গেট পাস ছাড়া ভিতরে ঢুকতে দেই, আমার চাকরিটা চলে গেলে কি আপনি আমাকে চাকরি দিবেন? আফা আপনার চাকরি যাইব না আফা, আমি অনেক দূর থেকে আইছি কষ্ট করে আফা, এই ঠিকানাটা অনেক কষ্ট করে জোগাড় করছি আফা। আফা আপনার পায়খানা ধরতেছি আফা, আপনি আমার যাইতে দেন ভিতরে। এই বাচ্চারা নিয়ে তো আমি স্বাদের জন্য আসিনি আফা, আপনার আমার অনেক দরকার এই মালিকের সাথে দেখা করা আফা, দেন আফা শুনেন, যাইতে। আমি একটা কথা বলি, আপনার মতো না হাজারো লোক প্রতিদিন এই যে এই কোম্পানির সামনে এসে না আমার হাত পায়ে ধরে, তো আপনার মুখের কথাই তো আমি আপনাকে বিশ্বাস করে ভিতরে যাইতে দিতে পারি না, তাই না? আফা আপনার পায়ে ধরছে আফা, আফা আমি আপনার বোন লিখে আফা, আপনি আমার এই উপকারটা করতেন না আফা, আমার এইটুকু উপকার করেন আফা, আমি মালিকের সাথে আমার একটু দেখা করার দেন আফা। আচ্ছা দাঁড়ান, আমি তো আপনাকে এমনি এমনি ভিতরে যাইতে দিতে পারি না, কারণ আমারও চাকরির ভয় আছে। আমি আগে আমার স্যারের কাছে জিজ্ঞেস করি, উনি যদি পারমিশন দেয় আপনাকে ভিতরে নিয়ে যাওয়ার, তাহলে আমি আপনাকে ভিতরে নিয়ে যেতে পারবো। আর উনি যদি বলে যে না, ভিতরে কাউকে অ্যালাউ নাই, তাহলে এখানে আমার কিছু করণীয় নাই। আফা আপনি একটু বুঝাই কইলি হইব আফা, আপনি কইলেই আপনার স্যারে শুনবো আফা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই আপনার সাথে না একজন মহিলা একটা বাচ্চা নিয়ে দেখা করতে আসছে, উনি খুব রিকোয়েস্ট করতেছে, আমার হাত পায়ে ধরে কানাকাটি করতেছে। এখন আপনি যদি বলেন তাহলে আমি ভিতরে নিয়ে আসবো। কোথা থেকে আসছেন বললেন? বরিশাল থেকে আফা। হ্যাঁ, উনি নাকি বরিশাল থেকে আসছে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাকে ভিতরে যাওয়ার পারমিশন দিচ্ছে। আফা আপনি অনেক ভালো আফা, আপনার অনেক ধন্যবাদ আফা। ঠিক আছে, চলেন ভিতরে চলেন, আসুন। এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম, স্যার একটু পরেই আসবে, আপনি এখানে বসেন। জি আফা বসতেছি। আর হ্যাঁ, আপনি কোনো কিছুতে হাত দিবেন না। না আফা দিমু না হাত। স্যারের সাথে ভদ্রতার সহিত কথা বলবেন। ঠিক আছে আফা। আপনি এখানে বসেন। আফা আপনিও বসেন আমার লগে। না, গেট খোলা রেখে আমি এখানে আসছি, আরো লোক ঢুকতে পারে গেটের মধ্যে। আফা কত বড় বিলে, আমার ভয় লাগে একলা একলা।
ভয় লাগে তাহলে আসছেন কেন? এখানে তো আর আমি আপনাকে সময় দিতে পারবো না, তাই না? আপনি এখানে চুপচাপ বসেন, কোনো কিছুতে হাত দিবেন না। স্যার আসলে স্যারের সাথে সুন্দর মতো কথা বলবেন। ঠিক আছে আফা, আফাটা অনেক ভালো। কত বড় বিল্ডিং, বাবা রে বাবা, এখন নদী আহে না। ও একলা একলা বিল্ডিং এর ভিতরে আসসালামু আলাইকুম। বসেন এখানে, বসবো? আপনি বসেন না, আমি দাঁড়াই থাকি। বসেন বসেন। কোথা থেকে আসছেন আপনি? আমি বরিশাল থেকে আইছি। বরিশাল থেকে আসছেন? জি। এখানে চাকরির জন্য আসছেন? না না, কেন আসছেন? এই যে আপনার কোম্পানিতে আমার স্বামী চাকরি করে। জি। আপনার কোম্পানিতে আমার স্বামী চাকরি করে। আপনার হাজবেন্ড এই প্রতিষ্ঠানে চাকরি করে? জি স্যার। আর আমি অনেক খোঁজ খবর নিয়া, অনেক কষ্ট কইরা এই ঠিকানা অনেক কষ্ট করে স্যার আমি মানে জোগাড় করছি। জোগাড় কইরা এরপর আমি স্যার আইছি। আমি মানে না যাই নাই স্যার, আসি নাই। আর এই যে খুলে দেখতেছেন না, এটা আমার মেয়ে স্যার। আমার আমার স্বামী সাথে আমার 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। সে 1 বছর ধরে আমার কোনো খোঁজ খবর নেই না, আমার বাচ্চারও খোঁজ খবর না। আমার বাচ্চার বয়স 8 মাস। আর সে, আমি ফোন দিতেছি, তার ফোনে শুধু বলে ব্যস্ত ব্যস্ত, শুধু এগুলাই বলে, বুঝতে পারছেন? আর মাঝে মধ্যে বন্ধও পাই আমি ফোন, মানে তার সাথে যোগাযোগ করার কোনো পাইতাছি না আমি। এই জন্য অনেক কষ্ট করে আমি এই ঠিকানাটা জোগাড় করে আইছি স্যার। আর স্যার, তা তো বড় কথা না, আমি এই বাচ্চাটা নিয়ে অনেক কষ্টে আছি স্যার, জানেন না? আমি এই বাচ্চাটা নিয়ে আর ঠিক মতো খাইতে পারতাছি না, একটা কাজ কামও করতে পারছি না। একটা বাচ্চা নিয়ে যদি আমি কারো বাসায় কাজ করতে যাই, কেউ আমার কাজ দেয় না স্যার। তাহলে বলেন আমি কিভাবে বাঁচবো এই বাচ্চাটা নিয়ে স্যার? এই জন্য স্যার আমি অনেক কষ্ট করে আইছি স্যার, যে আপনি একটা কিছু করেন স্যার। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি? আমার হাজবেন্ডের নাম আশরাফ সাহেব। আশরাফ? জি জি। আশরাফুল আলম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আশরাফুল আলম, ওর দেশের বাড়ি কোথায়? যশোর? জি জি, আমরা বরিশালেই থাকি। ওর বাড়িতে আমার কোনো দিন নেয় নাই স্যার। আমি আমার মানে বাপের বিটা একটুখানি জায়গা আছে, ঘর আছে, এইটার ভিতরেই থাকি, এই জায়গায় থাকতাম। বিয়ে হয়েছে 2 বছর না? জি, 2 বছর বিয়ে হয়েছে। মানে 1 বছর যাবত আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন? হ্যাঁ স্যার, কোনো যোগাযোগ নাই, আমার কোনো ফোন দেয় না, কোনো টাকা পয়সা দেয় না, কিচ্ছু দেয় না স্যার। হ্যাঁ, আপনি কি তাহলে ফোন দিছেন? জি, আমি ফোন দিছি, তার মোবাইল শুধু ব্যস্ত ব্যস্ত বলে। আমার মনে হয় কি, ওই যে ব্ল্যাক লিস্টিক না কয়, কি আচ্ছা, কয়, ঠিক আছে ঠিক আছে, ঠিক ওইটাই আছে। ফালাই থুয়ে দিচ্ছে। বুঝতে পারছি আমি। মানে আপনার কোনো ফোনের কোনো রেসপন্স পাচ্ছেন না? জি না স্যার। কিন্তু আমি যতটুকু জানি, আশরাফ সাহেব বিয়ে করছে, বড় লোকের মেয়ে বিয়ে করছে। জি জি স্যার, এই কথা না আমিও শুনছি যে সে ঢাকা শহরে নাকি কোন বড় লোকের মেয়েরে বিয়ে করছে। আমারই পরিচিত এক বন্ধুর মেয়েরে বিয়ে করছে, জামিল চৌধুরী ওর শ্বশুরের নাম। আচ্ছা ঠিক আছে। এই স্নেহা, স্নেহা, জি স্যার। ওনাকে ভিতরের রুমে নিয়ে যান। স্যার, এটা কি হ্যার বউ? না, ওই অফিসের স্টাফ। আপনি ওর সাথে যান, বসেন, আমি দেখতেছি। ও ঠিক আছে। আসেন। শোনেন, ওইটা নাস্তার ব্যবস্থা করবেন। ঠিক আছে স্যার। কই যাবো স্যার এখন? ভিতরে রুম আছে আমাদের, ওই যে ওরা আমার যে স্বামী আছে ওই জায়গায়। ওরা যে রুমে বসে ওই রুমে গিয়ে বসেন। স্বামী আছে না বাবা আছে শ্বশুর আছে দেখবেন, বলে যান। আসেন। ব্যাপারটা আমার কাছে কেমন যেন খুব ক্রিটিক্যাল মনে হইতেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আশরাফ সাহেব, আপনি একটু আজ আমার ওয়েটিং রুমে আসেন তো। ওকে। স্যার, ওকে। প্লিজ টেক ইউর সিট। আচ্ছা আশরাফ সাহেব, জি স্যার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, জি।
আপনি যদি কিছু মনে না করেন, জি। আমি কি আপনাকে কিছু ইন্টারনাল ব্যাপারে মানে কোনো আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে একটু কথা বলতে পারি? আমার ব্যক্তিগত বিষয়? জি স্যার, বলেন কি বলুন। কিছু মনে করবেন না তো? জি না স্যার। তেমন খারাপ কিছুও না। আচ্ছা, আপনি তো বিয়ে করছেন না? জি স্যার। কতদিন হয়েছে বিয়েটা করছেন? 8 মাস স্যার। 8 মাস না? আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমি তো জানি যশোর। জি স্যার। বরিশালে আপনার কেউ আছে? না তো স্যার। নাই না? আচ্ছা, আপনি কি এই বিয়ে করার আগে বরিশালে বা গ্রামে বিয়ে শাদী করছিলেন? না স্যার, আমি তো একটাই বিয়ে করছি, আর আমি যাকে বিয়ে করছি তাকে তো আপনি খুব ভালো করে হ্যাঁ, চেনেন। অবশ্যই অবশ্যই। এর আগে আপনি আর বিয়ে শাদী করেন নাই? জি না স্যার। আপনি বরিশাল গেছেন কখনো? না স্যার, জানো নাই? যাই নাই, তবে মানে যাওয়ার খুব ইচ্ছা আছে। ইচ্ছা আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার, মানে আপনি ইউ আর 100% শিওর আপনি আর এর আগে আর কোনো বিয়ে শাদী করেন নাই? জি না স্যার, কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝলাম না, আপনি এগুলো কেন আমাকে মানে হঠাৎ জিজ্ঞেস করতেছেন? কারণ তো অবশ্যই কিছু একটা আছে, সেটা বলবো, অবশ্যই বলবো, পরে বলবো। আপনি লাভ ম্যারেজও করেন নাই, অ্যারেঞ্জ ম্যারেজও করেন নাই, মানে এর আগে আপনি বিয়ে করেনই নাই। এটাই আপনার ফার্স্ট অ্যান্ড লাস্ট বিয়ে নাকি? লাস্ট বলা যাবে না, আবার ভবিষ্যতে যদি করেন তাহলে তার লাস্ট বলা যাবে না। তো মানে এর আগে আপনি আর বিয়ে শাদী করেন নাই, এটাই তো? ঠিক আছে, বসেন। এই স্নেহা, 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 ওনাকে নিয়ে আসেন। আরে তুমি বসো। আরে কি করতেছেন আপনি? এই যে তোমার মেয়ে, এই যে তোমার মেয়ে, এই যে তোমার মেয়ে, নাও কুলে নাও, নাও। এই যে তোমার মেয়ে, কুলে নাও। তুমি কি মানুষ কও? এনে বসো, এনে বসো, এই জায়গায় বসো। আরে কি করতেছেন এই যে আশরাফ সাহেব, বসেন, এখানে বসেন, বসো এই জায়গায়। বসেন। তুমি কি মানুষ? আমার এই একটা বছর তুমি কোনো খোঁজ খবর নিতেছো না, আমার এইভাবে ফালাই দিয়েছে, এই বাচ্চাটার কোনো খোঁজ খবর নাও না। তুমি কি মানুষ কও? হ্যাঁ, আমরা কিভাবে চলতেছি, কিভাবে খাইতেছি, বাচ্চাছি কিনা মরে আছি, কোনো খোঁজ খবর নিছো তুমি? আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি কি পাগল নাকি? আপনি কারে বলতাছো তুমি? স্যার মানে বুঝলাম না, মানে কি? তুমি আমারে চিনো না? আমি আপনাকে কিভাবে চিনি? আমি তো আপনাকে কখনো দেখি নাই। আপনি কে? মিথ্যা কথা কইও না। তুমি আমারে চিনো না, মিথ্যা কথা কও কেন? এই যে এটা তোমার মেয়ে, তুমি মিথ্যা কথা না, 8 মাস বয়স, তুমি 1 বছর ধরে খবর নাও না, মিথ্যা কথা কেন কইতাছো? স্যার মানে কি হচ্ছে স্যার? আমি তো কিছু বুঝতেছি না স্যার। কিছু বুঝতেছেন না? ওনাকে দেখে কি পাগল মনে হয়? পাগল? 1 মিনিট, জাস্ট মিনিট ওয়েট। আপনার নাম কি? আমার নাম কুলসুম বিবি। কুলসুম বিবি। আপনার বাবার নাম? আমার বাবার নাম ছত্তর আলী। সত্তর আলী। উনি কিন্তু সব বলতে পারছে। এই যে এই বাচ্চাটা কি হয় আপনার? আমার মেয়ে। এটাও বলতে পারতেছে। এখানে যে আসছেন, আমি কে? আমার মেয়ের নামে না ওর সাথে নাম মিলানো আছে। ঠিক আছে, আমি কে? আপনি ওনার স্যার। সবই তো বলতে পারতেছে। যদি বলতে না পারতো তাহলে ভাবতাম হয়তো মানসিক প্রতিবন্ধী হবে বা মেন্টালি আপসেট হবে, এ ধরনের কিছু, তাই না? বা মানসিক প্রতিবন্ধী, কোনোটাই না। আর একটা মেয়ে মানুষ হুটহাট করে আইসেই একজনকে স্বামী পরিচয় দিবে, তার সন্তানের বাবা বলবে, আপনার কাছে কি মনে হয় এরকম করতে পারে? প্লিজ, আপনি কথা লুকানোর চেষ্টা করতেছেন। শোনেন আশরাফ সাহেব, আমি একটা কথা বলি আপনাকে, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। সত্য চিরকাল সত্য। একটা সত্যকে ঢাকতে গিয়ে 5টা মিথ্যার আশ্রয় নিতে হয়। এতে কি হয় জানেন? ওই সত্যটাই একটা বোম হয়ে দাঁড়ায়, ঠাস করে বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে গেলে কি হয় জানেন?
ওই যে 5টা মিথ্যার আশ্রয় নিছেন না, ওগুলি সহ প্রকাশ পায়। তখন এতে কি হয়? মানহানি হয়। সম্মান অর্জন করা অনেক কষ্ট, কিন্তু হারাইতে 1 সেকেন্ডও লাগে না। এমন কোনো কাজ করবেন না জীবনে যে কাজ করলে আপনার সম্মানহানি হবে বা আপনার সামান্য একটু ভুলের জন্য সারা জীবন আপনাকে পস্তাইতে হবে। আপনি কার মেয়ে বিয়ে করছেন জানেন? হ্যাঁ, আমার বন্ধুর মেয়ে। 1, 2 হইল আপনি আমার অফিসে চাকরি করেন। আপনাকে কিন্তু আমি চাকরিটা কেন দিছি জানেন? যে আপনি আমার ফ্রেন্ডের মেয়েকে বিয়ে করছেন, সেই সুবাদে। আদারওয়াইজ আপনার কিন্তু এখানে চাকরি হইতো না। আপনি যদি এই সত্য ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, আর এটা যদি প্রমাণ তো অবশ্যই আমি করব, এখানে যত টাকা খরচ হয়, যা কিছু করতে হয় আমি সব করব। আর আমি কতটুকু কি করতে পারবো আশা করি আপনি জানেন, জানেন না? সো আপনি ভালো ভালো সত্যি কথা বলেন, আর যদি সত্যি কথা না বলেন আপনার এগেনস্টে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তখন কিন্তু আর আপনি কান্না করে কোনো কুল পাবেন না। বলেন, এটা আপনার স্ত্রী? সত্যি কথা বলতে স্যার, হ্যাঁ, এটা আমার স্ত্রী, আর বাচ্চাটাও আমার। তাহলে আপনি কেন আরেকটা বিয়ে করলেন, মিথ্যার আশ্রয় নিলেন? স্যার, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম জীবনে অনেক বড় লোক হব, অনেক টাকা পয়সার মালিক হব। সেই স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে গ্রাম থেকে 1 বছর আগে ঢাকা শহরে আসছি। আর ঢাকা শহরে এসে বড়লোক ঘরের মেয়েকে পটিয়ে তো বিয়ে করলাম। বড় লোক হওয়ার জন্য? জি স্যার। আপনি কি একটাবারও ভাবছেন যে আপনি আপনার নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে, নিজের চাহিদা মিটাইতে গিয়া আপনি আরেকটা জীবন ধ্বংস করতেছেন? ভাবছেন এটা? একটা জীবন ধ্বংস করা অনেক সহজ, সৃষ্টি করতে পারবেন? জি না স্যার। জি না। একটা জীবন ধ্বংস করার আগে আপনার ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপরে সেই জীবনটার দিকে পা দেওয়া উচিত ছিল। জি স্যার। রাইট? জি স্যার, আমি অন্যায় করছি, আমার বাচ্চার প্রতি আমার অন্যায় হয়েছে, আমার স্ত্রীর প্রতি অন্যায় হয়েছে স্যার। আমি কাজটা একদম ঠিক করিনি। আমি আমার নিজের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে তাদের। ওই যে আপনাকে বললাম না আমি, যে আপনি আপনার নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য আপনি আরেকটা জীবনকে ধ্বংস করলেন। এটা কি, কাজটা কি ঠিক করছেন আপনি? এটা মানবিকভাবে বলেন, ধর্মীয়ভাবে বলেন এবং সামাজিকভাবে বলেন, সবভাবে আপনি মারাত্মক লেভেলের একটা অপরাধ করছেন। আপনি আপনার জীবনটা কি করবেন না করবেন সেটা একান্তই আপনার ইচ্ছা, কিন্তু আপনি কেন আরেকটা জীবনকে টাইনা আইনা ধ্বংস করলেন? এটার উত্তর কি দিবেন আপনি? আছে কোন উত্তর? জি না স্যার। শোনেন, আবেগ দিয়ে নাটক, সিনেমা, গল্প এগুলি চলে, আবেগ দিয়ে বাস্তব চলে না। বাস্তব কিন্তু অনেক কঠিন। আর এই বাস্তবটাকে যদি আপনি কঠিনভাবে সম্মুখীন করতে না পারেন, সেই বাস্তবের সাথে কখনো জড়াবেন না। কারণ আপনার জীবন একা না, আপনার সাথে আরেকটা জীবন জড়ায় আছে। এই কথাটা আপনার ভাবতে হবে। এখন কি করবেন আপনি? স্যার, আমি কি করবেন চিন্তা ভাবনা করে পাচ্ছেন না, না? জি না স্যার। এখন আপনার সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে ওর জীবন আর একটা জীবন। এখন আপনি কি চান যে আপনার সামান্য ভুলের জন্য সুন্দর স্বচ্ছ একটা জীবন নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক? জি না স্যার। চান? জি না। তাহলে কি করবেন বলেন? আমি সংসার করতে চাই, আর এটা দুজনের সাথে সংসার করতে চাই। দুজনে দেড়শল, এটা আপনার সিদ্ধান্তের সাথে আমি একমত। শোনেন, আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এবং জায়েজ না জায়েজ কিছু জিনিস দিয়ে দিছে, তাই না? আপনার যদি সক্ষমতা থাকে, আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনি 2টা 5টা সংসারও পালতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে একটা সে আছে, আপনি আবার নতুন করে স্বপ্ন দেখায়া, নতুন করে ওরে বাঁচার রাস্তা দেখায়া খুট করে সরে যাবেন, ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে। না স্যার, এমনটা হবে না স্যার। আপনি দিব্যি আরামে বিলাসিতা করে জীবন যাপন করবেন, আর আরেকটা জীবন নরকে ফেলাই দিলেন। এরকম কিছু হবে? জি না স্যার। শিওর? 100% শিওর স্যার। ঠিক আছে, আমি আপনার বর্তমান যে ওয়াইফ, আপনার সেকেন্ড ওয়াইফ, এটা সেকেন্ডই বলা চলে যেহেতু ফার্স্টও, আপনার সেকেন্ড ওয়াইফের সাথে আমি কথা বলবো। প্রয়োজনে তার পরিবারের সাথে, তার গার্ডিয়ানসের সাথে আলাপ করব। তাকেও ছাড়তে পারবেন না, ওকেও ছাড়তে পারবেন না, কারণ ওইটাও কিন্তু একটা জীবন। ওকে সুখী করতে গিয়ে আবার ওর জীবনটা ধ্বংস করে দিবেন, এটা কিন্তু হবে না। জি স্যার। ও কিন্তু অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আপনার কাছে বিয়ে করছিল।
জি স্যার। আপনি পরে যে বিয়েটা করছেন ও কিন্তু অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আপনার সাথে সম্পর্কে জড়াইছে। এই সম্পর্কটা পবিত্র বন্ধন, আর এই বন্ধনটাকে আপনি নষ্ট করবেন না আশা করি। জি স্যার। আপনি নষ্ট করতে চাইলেও আল্লাহর তরফ থেকে আপনার উপরে ধ্বংস নেমে আসবে, জি স্যার। এ কথাটা মনে রাখবেন, ঠিক আছে? জি। দ্যাটস অল। আপনি যান, আর ওকে কোথায় রাখবেন, কি করবেন, প্রয়োজনে আপনি এক কাজ করেন, উত্তরপাড়া যে বাড়িটা আছে না আমার, জি স্যার। একটা 3 তলার ফ্ল্যাটটা খালি আছে, জি। ডেকোরেশনের জন্য যা কিছু লাগে আমি অ্যাকাউন্টে বলে দিচ্ছি, আপনি টাকা নিয়ে ফার্নিচার কিনা ওইখানে উঠান, আর ওকে ওই বাড়িতে উঠান। থ্যাংক ইউ স্যার। বাকিটা আমি দেখতেছি। জি স্যার। ওকে, চল। যান, আপনি যান, আপনি ওয়েট করেন, আসতেছে। আপনি কি খুশি? জি স্যার, আপনার যেটা বলে দিয়েছেন এতেই আমি খুশি। এখন কি বলবো, সেও তো একটা মেয়ে নাকি, সেই মেয়ের জীবনটা তো আর আমি নষ্ট করে দিতে পারি না, যেহেতু বিয়ে করে ফেলছি। তাই স্যার, আপনার যা করছেন ভালোই করছেন, আমার জন্য অনেক করছেন। আপনার খুব ভালো লোক। আপনার কি কোনো দ্বিমত আছে? জি না। আবার 2 দিন পর ঝগড়া করবেন? না না স্যার, হ্যাঁ, না স্যার, আমি যদি খোঁজই না পাইতাম তখন কি করতাম? ঠিক আছে, দ্যাটস অল। যান, নিজের ভুল বুঝতে পারলে বিচারকের প্রয়োজন হয় না। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস নেহা, জি স্যার। আপনারও এরকম আছে নাকি কেউ? না না, কি যে বলেন। হ্যাঁ, না না, এরকম না। প্রথম তো না 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 না, পরে আবার হ হ অনেক কিছু বের হয়ে যায়। জান, আসেন।